এমনি ধরা পড়ছে, এই যে বসি টাইনে নিয়ে গেছে। কাকা এখানে ছিল না, বসি টেনে নিয়ে গেছে বাগাইরে। কাকায় মাছ মারতেছে এখানে প্রচন্ড রোদের ভিতরে, বেশ কিছু মাছ পাইছে। দেখি, এই দেখেন কাকার মাছ, গাউরা মাছ, পদ্মা নদীর, বেশ ভালো বড়। আর কি মাছ পাইছেন কাকা? দেখি তো, এই দেখেন আরো ছোট ছোট মাছ পাইছে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখতে পাচ্ছেন আজকে আমরা আবারও এসেছি মাছ ধরার জন্য পদ্মা নদীতে। এই যে দেখেন বিশাল বড় এরিয়া, এই যে দেখেন বিশাল বড় বাগার মাছ, বিশাল বড় বাগার মাছ ধরা পড়ছে পদ্মা নদীতে। আপনাদের দেখাই, এই কাকা এটা কি টানতেছিলেন না এমনি ধরা পড়লো? এমনি ধরা পড়ছে, এই যে বসি টাইনে নিয়ে গেছে। কাকা এখানে ছিল না, বসি টেনে নিয়ে গেছে বাগাইরে। এই যে দেখেন বল্লার টুক দিয়ে বাগার মাছ ধরলো কাকা আজকে। বেশ ভালো বড়, বড় সাইজ। শালম ভাই আছে মাছ ধরার জন্য আজকে। শালম ভাই এখান তো দেখা যাচ্ছে বড় বড় মাছ ধরতেছে, দেখা যাইতেছে। বসে ফালাবেন এখানে না? আর এই জায়গাটার নাম কি বলেন তো একটু? নাম হচ্ছে ঢাকা দুহার ধোবাবাড়ি মাঠ। এই যে এটা ধোবাবাড়ি মাঠ, ঢাকা দুহারের ধোবাবাড়ি মাঠের সংলগ্ন আজকে মাছ ধরবে এখানে। তো লন যাই, কাকা এখানে মাছ ধরুকো। তাই যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে মাছ আছে বোঝা যাইতেছে। এই যে আমাদের সাথে আছে দুজন শিকারী ভাই, আজকে মাছ ধরবে এই পয়েন্টে, আজকে মাছ ধরবে। জাদু 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 জাদুর টোপ না? জাদুর টুপ, বল্লার ডিম। হ্যাঁ জাদুর টুপ, জাদুর টিপ, জাদুর টুপ। এই যে দেখেন টুপ, জাদুর টুপ, জাদুঘরের টোপ। এই টোপই তো বাঘের মাছ ধরলো ভাই একটু আগে। টুপ দিয়ে বাগার মাছ ধরছে। এটা মাছ ধরা আজকে আশা করা যায় পাবো না? আশা তো করি। আচ্ছা ঠিক আছে, বসি রেডি করতেছে, বসি রেডি। বসিটা দেখায় আপনাদের, এই যে দেখেন বসির সিস্টেম এটা। এই ভাড়া দিতে হয় ই দিয়ে, লোহা দিয়ে। এই যে প্রথম বসি ফেলতেছে আজকে, এই যে দেখেন। আসেনি মাছ, আছে আছে। এই যে দেখেন আজকের দিনে ফার্স্ট হিট। আদার তো ভাই খাইতেও পারে না, এটা ডিমটা তো ভাই খাইতেও পারে নাই, তার আগে ধরা পড়ে গেছে। আজকের দিনে প্রথম হিট কাজলি মাছ। এই যে দেখেন সেই সাইজ, এই মাত্র মাছটা ধরলো ভাই। এই আদার দিয়ে আরেকটা মাছ ধরতে পারবে। টানতেছি ভাই, দেখি তো। এই যে সাবাস, এই যে দেখেন পদ্মা নদীর গাউরা মাছ। অনেক বড় তো ভাই গাউরাটা। এত বড় হয় গাওরা?
দেখেন ছোটই ওই গাড়ার সবচেয়ে কত ওজন কত ঢুকায় বড় কত ঢুকায় বেশ ভালো সাইজ একটা ঘরে মাছ ধরলো শালম ভাই এইমাত্র। আমি এর আগে একটা তেল গাড়ি এত বড় ধরছিলাম। নেন ভাই। এটা বাসা, এটা গাড়ি না, এটা বাসা। বাসা হ্যাঁ বাসা বাসা মাছ। না মাছ কইরা করা তো বল্লার টুক দিয়ে ধরে ফেললো শালম ভাই। দেখেন তো শালম ভাই আজকে টান কেমন পাইতেছেন? মোটামুটি ভালোই টানতেছেনি? আবার জিগে ধরছি দেখি তো সাইজ মতো নি দেখেন খাচ্ছে। আরেকটা টান পাইলো শালম ভাই। এই যে দেখেন সাবাস। এটা তো ভাই কাজলি মাছ না ভাই, পদ্মা নদীর? হ্যাঁ এই যে দেখেন দেখার মতো একটা কাজলি মাছ ধরলো। এর আগেরটা ছিল ওই ঘাওড়া মাছ না? ওটা না বাসা মাছ? বাসা 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 মাছ না, এই যে একটা কাজলি মাছ। কত সুন্দর পরিষ্কার। আরো বেশ কিছু শিকারী ভাই আছে ওখানে মাছ ধরতেছে। তাই বল্লার টুক দিয়ে ধরতেছেন না? হ্যাঁ এই যে বলার টুকে খেয়ে দিয়ে বলার এই যে দেখেন বল্লার টুক দিয়ে ভালো কাজলি মাছ ধরে। মাছ আরো হবে তো শালম ভাই? অবশ্যই দেখ ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। খাইছি রেদ্র মধ্যে দেবো না। দুপুরের রোদ, প্রচন্ড রোদ। শালম ভাই আজকে নিরিবিলি মাছ ধরতেছে পদ্মা নদীতে। করুন টানতেছেন ভাই? আবার জিগে দেখি তো। এই আছে 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 ভাই আছে। এই যে দেখেন পদ্মা নদীর কাজলি মাছ আরো একটা, সেই সাইজ দেখার মতো। ভাই কাজলি মাছ এর চেয়ে আর বড় হবে না না ভাই? এটাই এতে বড় হয়, এর চেয়ে বড় হয় না? এতে বড় হয় আর লম্বা হয়। আরো লম্বা হয় না? হ্যাঁ দেখেন বেশ ভালো সাইজ, সাদা কালার। কাজলি মাছ সব সাদা কালারই হয় না ভাই? হ্যাঁ এরকম। এরকম কয়টা ধরলেন? কয়টা দিন ধরছি কই বলতেছি না, যে আরো আছে। দুইটা ধরছেন না? দুইটা কে আরো আছে তো। এই যে দেখেন আরেকটা কি মাছ? কাজলি ধরছে শুধু দুইটা, আর ঘাইরা মাছ ধরছে একটা না? গাড়া না, ওটা বাসা 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 মাছ না? বাসা। আরো ধরেন আজকে, হ্যাঁ যেহেতু আজকে টান পাইতেছেন আজকে। আবার জিগে শালম ভাই আজকে ভালো টান পাইতেছে। শালম ভাই সন্ধ্যা হইতেছে আজকে। হ্যাঁ দাম কা বেশি শুনবাম না। টান দিছিনি? হ্যাঁ সন্ধ্যার আগের টান দেখি। এই এই যে আছে 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 মাছ। বাসা 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 হ্যাঁ বাসা এটা। বাসা মাছ পদ্মা নদীর, হ্যাঁ বেশ ভালো সাইজ। কয়টা ধরলেন বাসা ভাই আজকে? জানি কয়টা, তিনটা না? তিনটা ধরছেন না? তিনটাই তো মনে হয়। এই দেখেন সুন্দর সাইজ। সন্ধ্যার আগের টান এটা না? হ্যাঁ লাইক ভালো। দর্শক যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই পদ্মা নদীতে অনেক মাছ আছে, যে যেভাবে ধরতে পারে। চায়না দুয়ারি, কারেন্ট জাল, যে যেভাবে পারে ধরতেছে এখানে। কি ভাই টানতেছে নি? হ্যাঁ গান দিছে বড় একটা দূর হয়ে গেল। দেখি তো। এই যে উঠছে উঠছে, এই দেন কত এটা নি বড় মাছ ভাই। হ্যাঁ, এই যে দেখেন এটা গাউরার বাচ্চা পদ্মা নদীর। এই যে সন্ধ্যার আগে একটা গাউরার বাচ্চা ধরলো। শেষ টান, বা কম নি আপনি সন্ধ্যায় যে তাও মাছ ধরা ছাড়েন না। শেষ টান শালম ভাই। এটা কি করবেন এখন? কি করবো, যে আরো আছে না, ছেড়ে দিবে এটা। ছোট মাছ তো ভাই ছেড়ে দিলে ভালো হয়, আপনার দর্শকরা তো দেখে এগুলি। এটা আর বাঁচবো না, হ্যাঁ এটা বাঁচবো না, এটা চোখে লাগছে। ছেড়ে দেন, ছেড়ে দিলে বাঁচতে পারে। হ্যাঁ ছেড়ে দিলে বাঁচতে পারে, দেখি তো। এই দেখেন। দেখেন ছেড়ে দেন। এই যে চলে গেল। হ্যাঁ ওই যে দেখেন চলে গেল মাছটা। তাই শালম ভাই মাছ ধরা শেষ না? মাছ আর ধরুন না, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেছে গা। তাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকরা আসলে কি মাছ ধরতে পারবে এখানে? দর্শকরা আসলে আসল কথা হচ্ছে কি, মাছ যেভাবে ধরে
এইভাবে ধরলে মন ভরবো না। মানে মাছ মানে একটু সময় নিয়ে নিয়ে ধরে তো, তাতে মন ভরবো না। দূর দূরান্ত থেকে আসলে পুষাইতে পারবো। মাছের সংখ্যা খুবই কম, কম, কারণ পানি একটু কমতি তো, এই জন্য। পানি একটু কম, পানি বাড়লে বড় বড় বাগার মাছ ধরবে, রিডা পানি মাছ যদি ধরবে। আবার বাড়তি হয় তখন আবার মাছ ধরবে। হ্যাঁ, তাও এখন কম, কম পানিতে কম মাছ ধরে না, বেশি পানিতে বেশি একটা মাছ ধরে। সময় আছে, মাছ ধরার একটা সময় আছে, সিজন আছে। তাই যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য, আর আমরা বিভিন্ন জায়গার মাছ ধরার লোকেশন শেয়ার করে থাকি আমাদের চ্যানেলটায়। তো আজকের জন্য বিদায়, ঢাকা দোহার উপজেলার এই ধোপাবাড়ি মাঠ থেকে।